নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো চিড়ে আর আলু দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি। এই রেসিপিটি যদি একবার বানিয়ে খান তাহলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন দেখে নিই আমি এই নাস্তার রেসিপিটি কিভাবে তৈরি করছি। তার জন্য এখানে বড় একটা বাউল নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা বাটি মেপে এক বাটি নিয়ে নিয়েছি চিড়ে। চিড়েটাকে আমি 2 থেকে 3 বার ভালোভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নেব, যাতে চিড়ের উপরে যে নোংরাটা থাকে সেটা চলে যায়। চিড়েটাকে এখানে 2 থেকে 3 বার আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আমি চিড়েটাকে ভিজিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে চিড়েটা ভালোভাবে ভিজে নরম হয়ে যায়। এখানে আমি 10 মিনিট পর ফিরে এলাম। চিড়েটা কিন্তু ভালোভাবে ভিজে গেছে, দেখুন এইভাবে চাপ দিলে কিন্তু একদম ভেঙে যাচ্ছে। এবার আমি চিড়েটাকে হাতের সাহায্যে ভালোভাবে একটু মেখে নেব, যাতে একটু ডো টাইপের হয়ে যায়, সেইভাবে একটু ভালোভাবে মেখে নিতে হবে। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এখানে মাখতে মাখতে কিন্তু ডো যেরকম তৈরি হয় সেরকম হয়ে যাবে, সেই অবধি কিন্তু এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে ভালোভাবে মেখে নিয়েছি। এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। তার জন্য এখানে হাফ চা চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ি, হাফ চা চামচ দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ি, আর 1 চামচ দিয়ে দেবো চিলি ফ্লেক্স, আর বেশ কিছু দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি, স্বাদ মতো দিয়ে দেবো লবণ, আর একটা মিডিয়াম সাইজের আলুকে আমি ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই আলুটা দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি থেতো করে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দেবো। আর এখানে 3 চামচ দিয়ে দেবো আমি বেসন। এবার সবকটা উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে একটু মেখে নিতে হবে। আর এখানে যদি আপনারা নিরামিষভাবে তৈরি করতে চান তাহলে কিন্তু রসুনটা স্কিপ করে যেতে পারেন। বন্ধুরা, এইভাবে একবার এই নাস্তার রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন। এটা খেতে এতটাই মজার যে একবার বানালে কিন্তু আপনারা বারবার বানিয়ে খাবেন। এখানে আমি একটু ভালোভাবে মেখে নিয়েছি, আর রঙের জন্য এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। আগে দিতে ভুলে গেছিলাম, তাই পরে দিয়ে আমি আবার একটু ভালোভাবে মেখে নিলাম। দেখুন আমি ভালোভাবে মেখে হাতটা ধুয়ে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট লেচি নিয়ে এরকম হাতের সাহায্যে গোল করে একটু চ্যাপ্টা করে একটা পেন্সিলের পেছন দিয়ে এইভাবে আমি একটু ফুটো করে দেব, যাতে এটা দেখতে একটু বেশি ভালো লাগে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। আমি একইভাবে সবগুলোকে তৈরি করে নেব। একইভাবে গোল করে এখানে আমি একই ডিজাইন দিয়ে আমি সবগুলো তৈরি করছি। দেখুন এখানে আমি সবগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে একটা ছিদ্রযুক্ত এরকম প্লেট নিয়ে নিয়েছি, আর হাতে সামান্য তেল দিয়ে প্লেটটাকে এইভাবে একটু মাখিয়ে নেব। এবার এর মধ্যে যে নাস্তাগুলো তৈরি করে রেখেছি সেই নাস্তাগুলোকে এইভাবে সাজিয়ে দিয়ে দেব। এই নাস্তার রেসিপিটি কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, তবে সেই পরিবর্তে এখানে কিন্তু ঝালটা কম করে দেবেন। আমি সবগুলোকে একইভাবে প্লেটের মধ্যে সাজিয়ে দিলাম, আর এটা একটার সাথে একটা লেগে গেলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর এখানে একটা পাত্রে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে এবার আমি এর মধ্যে প্লেটটা দিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ভাপিয়ে ঠান্ডা করে নেব নামিয়ে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ তেল। তেলটাকে নাড়াচাড়া করে ভালোভাবে গরম করে নেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে হাফ চামচ মতো সর্ষে দিয়ে দেব, আর দিয়ে দেবো কিছুটা কারি পাতা। কারি পাতাটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই সাবধানে দেবেন, কারণ তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু এটা খুবই ছিটে। এবার একটু নাড়াচাড়া করে নেব, আর এর মধ্যে দিয়ে দেব আরও হাফ চামচ মতো চিলি ফ্লেক্স। ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, এটা পরিবর্তে স্কিপও করতে পারেন। এবার এখানে আমি যে নাস্তাগুলোকে ভাপিয়ে নামিয়ে রেখেছিলাম সেই নাস্তাগুলোকে দিয়ে দেব, আর দিয়ে এখানে নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কিন্তু নাস্তাগুলোকে একটু ফ্রাই করে নেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, নাস্তাগুলোকে আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটা ম্যাগি মশলা নিয়ে প্যাকেট নিয়েছি, তার মধ্যে হাফ মশলা এর মধ্যে আমি দিয়ে দেব। মশলাটা দিলে কিন্তু এর টেস্ট আরও সুন্দর লাগে, তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন।
এবার মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আর এর উপর দিয়ে আর একটু ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে চিড়ে আর কাঁচা আলু দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।